অনুসরণ করা বা একটা কোনো বাড়িতে দুর্বৃত্তদের কয়েকবার আত্মসমর্পিত হয়েছে। দায়িত্ব পালন করেছেন। প্রথমে আমি কমরেড ডক্টর দারুণের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে তার আত্মীয় পরিজনদের প্রতি সংবেদনা প্রকাশ করে কয়েকটি বিষয় আমি আলোচনা করব। আমি রানীবাজার স্কুলের ছাত্র ছিলাম, এটা আপনারা জানেন। 1966 সালে তেলিয়ামুড়া থেকে এসে রানীবাজার বিদ্যা মন্দিরে ভর্তি এবং বাড়ি আমার চম্পকনগর। ক্লাস 1 থেকে 5 এবং 6 ছিল ত্রিপুরা লোক শিক্ষালয় চম্পকনগর করে 7, 8 দুটো স্কুলে, একটা তেলিয়ামুড়া কালী থেকে আর একটা পড়িল 9 এসে আমি এখানে এডমিশন রানীবাজার বিদ্যা। সে আমার ক্লাসমেট ছিল, একসঙ্গে পড়াশোনা করতাম না, একসঙ্গে চলাফেরা করতাম এবং শুরুর দিকে আমরা যে আদর্শ বিশ্বাস করতাম এটা সম্পর্কে ওর একটু বিরূপ মনোভাব ছিল এবং আমরা ছাত্র ফেডারেশন করতাম, ত্রিপুরার যে ছাত্র ফেডারেশন, রাজনৈতিকগতভাবে তখন তাদের পরিবারটা ছিল কংগ্রেসি সমর্থক এবং এই ক্ষেত্রে কোনো আন্দোলনে সরাসরি বিরোধিতাও আমরা করতে দেখেছি। আমরা যখন ডিসিশন নিলাম যে তাকে জয় করতে হবে, বোঝাতে হবে, সঙ্গে নিতে হবে এবং সেও একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, বিরোধী সংগঠন। আমরা ধীরে ধীরে এরকম যারা ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে এদেরকে দুর্বল হয় এবং সেও মানসিকভাবে অনেকটা আমাদের দিয়ে শেষ পর্যন্ত সমর্থন করতে হয় এবং একটা সময় একটা বিষয়টি একটু বিরোধ হয়ে গিয়েছিল। স্কুলের কিছু দাবি দাবা নিয়ে অনশন চলছে এবং এই অনশনের আক্রমণ হবে এটা আমাদের জানা ছিল। আমাদের শিক্ষক আমরা অনেক সরকার বলেছিলেন ওরা যে কোনো সময় আক্রান্ত হতে পারে, প্রস্তুতি রাখতে হবে। অনশন আমরা করবো এটা বলতে দ্বিধা নিয়ে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের বিছানার নিচে লাঠি এবং এগুলি ছিল, আত্মরক্ষা করতে হবে, কারণ যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি। কারণ এখানে রানীবাজার বিদ্যা মন্দিরকে একটা সুস্থ পরিবেশ ছিল না, এখানে মারামারি এই সমস্ত গল্পগুলো লেগেই থাকে। তখন আমরা আক্রান্ত হই এবং আক্রান্তকারীদের মধ্যে কমরেড চন্দন দারুণ একজন ছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত এরপরে কিন্তু তাদের একটা বিরাট পরিবর্তন আসে এবং লক্ষ্য করে গেছে যে যারা প্রবচিত করে পাঠিয়েছিলেন আন্দোলন ভাঙার জন্য এবং গণ্ডগোল প্রকাশের জন্য, তাদের একটা অংশ দল বুঝতে পেরেছেন এই পথটা ভুল এবং ধীরে ধীরে ওরা আমাদের সঙ্গে আসেন। কয়েকজন শুধু বিরোধীদের সঙ্গে থাকে। বাড়িটা যেই জায়গায়, এই পরিবারটা ছিল খুব পরিচিত পরিবার, তার যুক্ত পরিবার, খুব পুরনো পরিবার এবং পরিচিত পরিবার, একটা বড় পরিবার। একেবারে এই বাড়িটার মধ্যে তারা বাপ